হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চন্দননগরের শ্রীকৃষ্ণ নার্সারির ভিডিও তোমাদের জন্য এনেছি। এই প্রথমবার এই নার্সারির ভিডিও আমার চ্যানেলে আনলাম। এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না। ফুল পেমেন্টের পরেই ওনারা কুরিয়ার করে দেবেন। যারা বিভিন্ন রকমের লোটাস, ওয়াটার লিলি, ভাইন, নীলমণিলতা, পলাশ গাছ খুঁজছো, তারা এখানে পেয়ে যাবে। নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা চন্দননগর বাগবাজার, তালপুকুর 3rd লেন। ফোন নাম্বারটা 9051983896। এটা হোয়াটসঅ্যাপ। আপনি যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে আমরা আপনাদের সঙ্গে যে আপনার যেটা দরকার সেটা আমরা জানিয়ে দেবো। মোটামুটি কত রকমের আছে? 70-এর ওপরে সব ভ্যারাইটি আছে। বেশিরভাগগুলো ওই থাইল্যান্ড ভ্যারাইটি, ভিয়েতনাম, যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির উপর রয়েছে। এবারে সব রেডি হচ্ছে, দু একটা ওখানে মাইক্রো ভ্যারাইটি কিছু আইটি বলুন। সবই আছে, সব রকম, মাইক্রো, মিডিয়াম, লার্জ কাল্টিভার সবগুলোই আছে। আর ট্রপিক্যাল যে ওয়াটার লিলিগুলো সেগুলোও আছে, সেগুলোও মোটামুটি 20-25 রকমের তো আছে, আরো বেশিও হয়তো হবে। আচ্ছা, দাম মোটামুটি কত থেকে শুরু হচ্ছে? এমনি স্টার্টিং প্রাইস আমরা 50 থেকে রাখি। এবার সব সময় তো সব আইডি টিউবার থাকে না, এটাই ব্যাপার। যখন টিউবার ফর্ম করে যেটা, তখন সেই টিউবারটাই পাওয়া যায়। এটা কি মাইক্রো ভ্যারাইটি আছে? ছোট ভ্যারাইটি লিয়াংলি হবে মনে হয়। আইডি অনুযায়ী দেওয়া হয়, আবার কখনো আইডি ছাড়াও হয়। এগুলো প্রত্যেকটার গায়ে দেখুন আইডি সব লেখা আছে, প্রত্যেকটার গায়ে। কেমিক্যাল দিলে এমনি মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু পদ্মটা মোটামুটি কেমিক্যাল ছাড়াই করি। এনপিকে যেগুলো আপনার এতে অর্কিডে যেগুলো ফলিয়ে যায়, কি স্প্রে হয়, ওইগুলো দিয়েই আমরা করি। ডিএপি ফিএপি এসব কিচ্ছু দিয়ে আমরা করি না। করে একদম রেডি করে আমরা দিয়ে দিই। কেউ যদি বলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রেডিও করে দেবেন। সমস্ত এইগুলো রেডি হচ্ছে ওই জন্যই সব। আচ্ছা, আর ধরুন এরকম টবে যেগুলো রেডি আছে সেগুলো মোটামুটি কেমন দাম? আপনার ওই 400-500 রেডি থাকে। এগুলো নিয়ে গিয়ে 1 মাসের মধ্যে ফুল পেয়ে গেছে, 1 মাসও রাখেনি, একদম ফুল এসে গেছে এর মধ্যে। না, আমি ওই ছোট ধরুন 8 ইঞ্চির একটা টবে করলাম, দিয়ে এরকম বড় গামলার মধ্যে ডুবিয়ে রাখবো। 3-4 এর মধ্যে অনেকগুলো আইডি হয়ে যায়। ওইটাই, না হলে জায়গায় পারবো না আর কি, একটাই বড় হচ্ছে। এটাও যেমন একটা লিলি কি ভ্যারাইটি বলবো না, ফুলটা হয়েছিল ইয়েলো, আস্তে আস্তে এবারে হয়ে যাচ্ছে থাকে একদম ইয়েলো। এটার কি নাম? স্বর্ণ কুমুদ। এটাও ভালো ফ্লাওয়ারিং করে, প্রচুর ফ্লাওয়ারিং করে। এগুলো সব রেডি হচ্ছে, পরে তো গরম পড়লে আস্তে আস্তে রেডি হবে। রিপোর্ট হয়ে গেছে। এবারে গাছ আস্তে আস্তে গ্রোথ নিলে, আসলে এই সময়টা কি হয়, এই রাত্রিতে ঠান্ডা আর দিনে গরমে না একটু পোকা আসে, জাপ পোকা টাইপের আসে, গাছের গ্রোথটা একটু স্লো করে দেয়। পুরো যখন রাত্রিতেও গরম থাকবে, দিনেও গরম থাকবে, তখন পদ্ম গাছের গ্রোথটা ভালো হয়, না হলে একটু স্লো হয়ে যায় গাছের গ্রোথ। আর দেখবেন অনেকেরই হচ্ছে এরম জায়গা থেকে না একটা জাপ পোকা। হ্যাঁ, আমারও হয়েছে ছাদে। জল দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে পারেন, বা কাকাটা স্প্রে করলে চলে যায়। আসলে এই পাতায় স্প্রে করলে না কিছু তো থাকে না, সঙ্গে সঙ্গে গড়িয়ে চলে যায়। গোড়ার কাজটা দিতে হবে, স্টিকার দিয়ে করতে হবে। কিছুক্ষণ রেখে তারপর আবার জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে, কারণ মাটিতে তো জলটা থাকলে মুশকিল হয়ে যায়। একদম লাগানোর জন্য একদম রেডি টিউবার। এটা থেকে রানার ছাড়লেই তখন ফুল চলে আসবে, বেরিয়েও গেছে। একদম শিকড় রানার ছাড়তে শুরু করে দিয়েছে। বিভিন্ন পিঙ্ক ক্লাউড, আমেরি পিওনি সবই আছে টিউবার। যাদের বাড়িতে বা ফ্ল্যাটে খুব অল্প জায়গা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি করতে চাইছো, তারা একটা এরকম বড় গামলার মধ্যে 4-5টা আলাদা গাছ করে ডুবিয়ে রাখতে পারো। অনেক ভ্যারাইটি আছে যেগুলো ছোট জায়গাতে খুব ভালো হয়, অনেক ফুল হয়। ওনাদের থেকে সব রকম গাইডেন্স তোমরা পেয়ে যাবে। চন্দননগর বা তার আশেপাশে খুব কম জায়গাতেই লোটাস জাতীয় গাছ পাওয়া যায়। আমার মনে হয় এই নার্সারিতে সব থেকে বেশি কালেকশন তোমরা পেয়ে যাবে একদম আইডিয়া অনুযায়ী। আর যারা একদম রেডি টব চাইছো, জাস্ট বাড়িতে গিয়ে বসিয়ে দেবে, সেটাও এখানে পেয়ে যাবে। সবার বাড়িতে অন্তত একটা করে হলেও আমাদের জাতীয় ফুল থাকুক। যারা এখনো নিজেদের বাগানে পদ্ম রাখোনি, এই বছরই তাড়াতাড়ি কিনে ফেলো। অল ওভার ইন্ডিয়ায় সাপ্লাই যাচ্ছে। হ্যাঁ, তবে কোড হয় না, কিন্তু ফুল পেমেন্ট হওয়ার পরই কিন্তু আমরা ডিসপ্যাচ করি। এটাই আমাদের। হোয়াটসঅ্যাপ করে নেবেন যারা চাইবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েও দিয়েছি, আর তাহলেই হয়ে যাবে।
যে কোনো পদ্মের টিউবার, শালুকের টিউবার সবাই অনলাইন পেয়ে যাবে। এবারে ধরুন বেশি দূরে হলে কি হয়, বা আমাদের একটু টিউবারটা সেরম দেখে ধরুন একটা 10-15 দিন যাচ্ছে, তো আমরা যে কোনো টিউবার তো পাঠাতে পারি না, তখন সেটা একটু ভালো টিউবার বা শালুকের ক্ষেত্রে মানে বাল্বটা যাতে ভালো হয় সেটা, কারণ অত দূর ধরুন ট্রাভেল করছে অনেক সময় নষ্ট হয়ে একটু দেখে দিতে হয়। হ্যাঁ, সামনাসামনি এলে আপনারা বেছে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার। এগুলো কি আইডি দিয়ে পাওয়া যাবে বোগানভেলিয়া? বেশিরভাগই আইডি দিয়ে। এইগুলো যেমন আপনার ওই ডক্টর রবের ভ্যারাইটি গুলো রয়েছে, এটা হচ্ছে জুয়েলটা 21 জুয়েল, এটা শুভ্রা, এটা মোনালিসা ইয়েলো, ওই ভেতরে ওগুলো আইডি সব রয়েছে। বাইরের গুলো বোধহয় বড় ওগুলো ভ্যারাইটিও দেখলাম। হ্যাঁ, একদম আইডি লেখা আছে। হ্যাঁ, সবই মোটামুটি আইডি, বেশিরভাগ গুলো একদম অনেক আগের ওগুলো মোটামুটি সবাই জেনেও গেছে এখন ভ্যারাইটি গুলো। এরকম পিচ ছিল না, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটার আছে আপনার থাই অরেঞ্জ ডিপ পেটাল, যেটা অনেকটা ডিপ কালার, এরকম কালার ছিল ডিপের উপরে আসছে, আবার আস্তে আস্তে এরকম পিচ কালারে চলে এসেছে। এটা গোল্ডেন সানশাইন, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে। মানে গ্রো ব্যাগেও আছে আর টবে রেডি করাও আছে। টবেও রেডি আছে, গ্রো ব্যাগেও আছে। পিঙ্ক নাকি এরকম একটা আইডিটা হবে। এটা পুরো হোয়াইট ছিল, হোয়াইটের মধ্যে আগে এই স্টাইপটা আসবে, মিডিল স্টাইপটা, তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালারটা ধরবে। থিমা, এটা থিমা পিঙ্ক। আইডিটা এই জন্য আছে। 3-4টে কালার করে দিচ্ছি, কারণ গ্রাফটিং এ আপনার 4টে গ্রাফটিং যদি আমি দিই অলরেডি একটা দুটো মরে যাবে। আচ্ছা, তার থেকে বেটার ছোট গাছ একসঙ্গে করে দেওয়া, এটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক ভালো। মানে বড় টবে কালার আলাদা গাছ বসিয়েছেন। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আরো ভালো আছে, আমি দেখাচ্ছি আপনাকে। অনেকগুলো আইডিয়া আছে একসঙ্গে পাওয়া, এইগুলো হোয়াইট। এগুলো মোটামুটি কেমন পাওয়া যাবে? জটাত কালার থাকবে সেই অনুযায়ী মোটামুটি ওই আপনার এরকম টবে ফিটিং হলে আপনার ওই 450-500 এরকম। এবার আইডি অনুযায়ী, এবার যদি একটু ভালো আইডির উপরে নিতে চাই সেগুলো তো একটু দাম পড়বে। হ্যাঁ, সেরকম। রোজভ্যালি রিলেট এটা না? কালারটা আস্তে আস্তে আসছে। এগুলো একদম পটে রেডি গাছ আছে। হ্যাঁ, গোড়াটাও শক্ত আছে। হ্যাঁ, সবই পুরনো গাছ। চিত্তার মানে খুব কম ফুল হয়। এটা মেইনলি গ্রাফটিং এর জন্যই কাজে লাগে, তৈরি করার জন্য। এটা ফ্ল্যাশের ভ্যারাইটি গুলো আছে, এটা ডিপ পিঙ্ক ফুল হয়েছে, ভ্যারিগেটেড পাতা না? হ্যাঁ, ভ্যারিগেটেড পাতা, সিলভার হয়ে থাকবে, তার সঙ্গে ভেরিগেশন থাকবে পাতার উপরে। সব ওই ছোট প্যাকেটের রেডি গাছ। এগুলো কত থেকে শুরু আর কত অবধি আছে সেটা শুধু বলে দিন। মোটামুটি আপনার ওই 70 থেকে শুরু আছে। হ্যাঁ, তারপর আইডিয়া অনুযায়ী তো দাম বাড়বে। দাম আছে এরকম। আর মানে সবই ওয়েল রুটেড, একদম সব রুট হয়ে গেছে। আর মানে ভালোই আর কি, এগুলো তাও অনেক দিনের হয়ে গেছে গাছ। আচ্ছা, এরকম ছোট প্যাকেটে ফ্লেম ভ্যারাইটিটা হবে না? এই ফ্লেম ছিল, আর নেই, স্টক শেষ হয়ে গেছে ফ্লেমের ভ্যারাইটি গুলো। নতুন ভ্যারাইটি গুলো তো আপনার স্টক কম থাকে, একটু দামি ভ্যারাইটিও কম থাকে। হ্যাঁ, তবে শীতের ওই সময়টা প্রচুর ছিল, তখন পুরো বেরিয়ে গেছে। যেমন ইন্ডিয়ান ক্লক ভাইন আছে, ধানভার্জিয়া আছে, তারপরে ফ্লেম ভাইনের দুটো আছে, একটা হচ্ছে ভায়োলেট যেটা সারা বছর হয় ওটা, আর অরেঞ্জটা তো আছেই, আরও আছে। তারপরে ওটা আরেকটা হচ্ছে, আরও হচ্ছে 5-6 রকমের ভাইন আছে, মানে অনেক ভাইন আছে। ক্লক ভাইন যেটা ইন্ডিয়ান ক্লক ভাইন, হ্যাঁ, বাসর লতা যেটা বলে। এগুলো সব ছোট চারা পাওয়া যাবে। অর্কিডের মতন স্টিক গুলো নামে, বড় গাছ হলে আপনাকে দেখাতে পারবো। ওইখানে যেটা আছে এটা সারা বছর ফুল দেয়। এটার নাম কি? ধানভার্জিয়া। এইগুলো সব কুড়ি আস্তে আস্তে হতে হতে নামছে, এটা কিন্তু আরো হবে, এতটা আস্তে আস্তে বাড়ছে সারা বছর। মানে এর কোনো আমি মনে হয় 3-4 বছর খাবার দিন গাছটা, এত ফুল হয়। এটার কি একটাই কালার হয়? হ্যাঁ, এটা একটাই কালার হয়।
আর একটা আপনাকে ওটা ওখানে যেটা দেখালাম, যেটা বাসরলতাটা ওটা তো অরেঞ্জ যেটা। ওটা অরেঞ্জের, কিন্তু এই সময় ওটা ওই আগস্ট থেকে ফুলটা হয়, আগস্ট থেকে এই অবধি আসা আর নয়, কিন্তু এটা আবার একদম সারা বছর মানে চলতেই থাকবে। একবার যদি লাগিয়ে দেয় প্রত্যেকটাতে এরকম ঝুলতে লাগবে। কিছুদিন আগে আমার পুরো ভরে গেছিল, আমি কাটলাম। এইটাও কিন্তু থানভার্জিয়ার এগুলো ভ্যারাইটি, কিন্তু এগুলো অতটা ভাইন হয় না। এই যে যেটা আমরা নীলঘণ্ট বলি, এটাও সারা বছরই হয়, কিন্তু এটা পুরোটাই ভাইন একদম। আর এটা ফুলটাও অনেকটা বড়, অনেক বড়, আর ফুলটা থাকে 2-3 দিন স্টে করে, এক একটা ফুল 4 দিনও থেকে যায়, দেখেছি। এগুলোর কেমন দাম শুরু আছে? নীলমণি লতাটা এটা 3 বছরের গাছ আছে পুরো। এবারে নতুন গাছ না, এর মরে যায়, সেই জন্য আমরা বছর 2-3 না হলে দিই না। এগুলো মোটামুটি 180 এরকম, 200 এরকম। তো হ্যাঁ, পুরনো রেডি গাছ আছে। লাল ফুল হয়। এটা ওই বসন্তকাল ওরকমই সময় ফুল হয়, এটাও ভাইন একটা। এটার নাম কি আছে? এটার নামটা আমার ঠিক জানা নেই। আর একটা আছে লেমন ভাইন, ওটা সাদা সাদা থোকা থোকা হয়ে ফুল হয় আর ভীষণ মিষ্টি গন্ধ থাকে, ওটাও বছরে 2-1 বার হয় ফুল। এগুলো সব বড় টবে রেডি? হ্যাঁ রেডি, যারা রেডি চান সেটা পেয়ে যাবে। এটা অস্ট্রিন আছে, এটা তো কুরিয়ারি মিশে গেছে। এটা বকুল আসছে, বকুল আসছে, এরম চারাগুলোই যাবে। এটা পুষা অরুণিমা আছে। এগুলো সব কলমের গাছ? সব কলমের গাছ, নিলে এত ছোটতে তো হ্যাঁ ফল আসবে না। সবই কলমের গাছ। ওখানেও তো অনেকগুলো আমের ভ্যারাইটি দেখি। প্রচুর ভ্যারাইটি আছে, প্রায় 25 রকমের। মানে আপনার টমি কিং, 3 টেস্ট, পুষা অরুণিমা, পুষার ভ্যারাইটিগুলো আছে। তারপরে আপনার মিয়াজাকি আছে, রেড পালমার আছে, সবই মানে এখন সব ভ্যারাইটিগুলোই আছে। ওদিকেও আমগুলো মোটামুটি বেশ ভালো এসে গেছে। রেডি গাছও পেয়ে যাবেন, টপ সমেত যারা রেডি চাই সেটাও পেয়ে যাবেন। এই জবাগুলো মোটামুটি কত থেকে দাম শুরু হবে? জবা মোটামুটি দেশিগুলো আপনার 30 থেকে শুরু হয়, আর এইগুলো পুনে এগুলো আপনার মোটামুটি ওই 70-80 থেকে শুরু হয়। এবার গাছের বয়স, সাইজ উপর দাম। রেডিও পাবেন একদম, বড় গাছও আছে আর পরে ছোট গাছও পাওয়া যাবে। ওদিকে সমস্ত রয়েছে সবই। এগুলো কি কেউ কিনতে চাইলে কিনতে পারে? কিনতে পারে, কেন আমাদের রুট স্টক গুলো যায়, এগুলোও যায় অনেকে, হোলসেলে চলে যায় পুরো রেডি করে। এই অ্যাগনোনিমার কি আরো কিছু ভ্যারাইটি আছে? অ্যাগ্রোনিমার এই মুহূর্তে নেই, সবই থাকে, মানে পরে পাওয়া যায়। হ্যাঁ রেডের ভ্যারাইটি গুলো অ্যাগ্রোনিমা, লিপস্টিকে সবই থাকে। এই ব্ল্যাক জিজি গুলো কিরকম দাম আছে? মোটামুটি 80 থেকে শুরু হচ্ছে। আচ্ছা। আর এই বড় গাছ যদি কেউ নিতে চায়, এগুলোর কেমন বড় দাম? গাছগুলো আপনার মোটামুটি 150-200 থেকে শুরু হচ্ছে। এমনি এবার তো ভ্যারাইটি অনুযায়ী এগুলো আলাদা হবে। ওদিকে আরো ইনডোর সব রয়েছে। ওই ভ্যারিগেটেড রাবার প্ল্যান্টের ভ্যারাইটি পাওয়া যাবে, মানে যেগুলো একটু সাদা? হ্যাঁ না এই মুহূর্তে নেই, পাওয়া যায় এই মুহূর্তে নেই। এই ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি গুলো অনেক রকমের আছে। এটা আছে, এটা ব্ল্যাকটা আছে, এটা পিঙ্ক বিউটি যেটা সেটা আছে, হোয়াইট বিউটি, এই যে ওই পিঙ্ক প্রিন্সেস যেটা বলে সেটা, এটা ক্যালাডিয়ামেরও তো খুব, মানে ওইটা তো আনকমন ভ্যারাইটি বেশ। হ্যাঁ এটার নাম কি? স্নেক প্ল্যান্ট একটা ভ্যারাইটি। এটা স্নেক প্ল্যান্টের। হ্যাঁ এগুলোই অ্যাজিলিয়া, এই যে মাটিতে রেডি করা রয়েছে, বছর 2 ধরে এগুলো রেডি করা হয়েছে। মানে এগুলো লিগমল কম্পোস্টে রেডি নয়, এগুলো সারা বছর ভালোভাবে থাকবে, মানে মরবে না কোনোভাবে, ওই জন্য একদম মাটিতে রেডি করে দেওয়া হয়েছে। এটা মানে একটু আপনার এখন যেমন গরম পড়ে গেল, একটু মানে অল্প কম রোদ ছাড়া এরকম জায়গায় রাখতে হবে। এটা কত ইঞ্চির প্যাকেটে রেডি আছে? এটা মনে হচ্ছে 4 ইঞ্চি হবে, 4-5 ইঞ্চি। এই যে কুড়ি এসে গেছে দেখুন। এটা কি রং? হলুদটা। কমলাটাও আছে? না লালটা। লালটা, হ্যাঁ
এই নার্সারিতে এসে আমার খুব ভালো লাগলো। দিদি প্রতিটা গাছ আমাকে ভালো করে দেখালেন, সময় দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি একটা লোটাসের টিউবার কিনলাম, সব রকম টিপস ওনার থেকেই জেনে নিয়েছি। এখানে আমার আবার আসার ইচ্ছা রইল, যখন পদ্ম ফুল ফোটা শুরু করবে সেগুলো একসাথে দেখতে আসবো। নার্সারির অ্যাড্রেস, ফোন নাম্বার সব আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে মেনশন করে দিয়েছি। চিনতে অসুবিধা হলে ওনাদের ফোন করে জেনে নেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।